বিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, তরুণ রোহিঙ্গারা সীমান্ত পার হয়ে মিয়ানমারের সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে এবং ক্যাম্পে সদস্য সংগ্রহে মনোযোগ দিচ্ছে। তাদের লক্ষ্য মিয়ানমারে ফিরে গিয়ে স্বাধীন রাখাইন প্রতিষ্ঠা। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে এ সংখ্যা প্রায় 13 লাখে ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন না হয় তরুণদের মধ্যে জন্ম নিচ্ছে প্রতিরোধের মনোভাব। কক্সবাজারে 33টি রোহিঙ্গা ক্যাম্পে এখন 1/3 তরুণ। জানা গেছে, ক্যাম্পে 4টি সক্রিয় গোষ্ঠী আরসা, আরএসও, ইসলামিক মাহাজ ও এআরএ সদস্য সংগ্রহ ও যুদ্ধের প্রস্তুতি জড়িত। সীমান্ত পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রশিক্ষণ নিচ্ছে অনেকে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, এসব গোষ্ঠী নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে। ধর্মীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণদের জিহাদে আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই গোপন সশস্ত্র প্রস্তুতি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। রোহিঙ্গা সমস্যার মানবিক দিক ছাড়াও এখন এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমিনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।